যে কোনো অনুষ্ঠানে আমরা কিন্তু এখন এই রেসিপিটি দেখতে পাই। এই রেসিপিটির নাম হলো পনির পাসিন্দা। খুবই টেস্টি একটা রেসিপি। এটা বানানো কিন্তু খুবই সহজ। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারাও কিন্তু এটি বাড়িতে খুব সহজেই তৈরি করতে পারবেন। পমস কিচেনে আরও একবার সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। প্রথমে আমি পনির পাসিন্দার পুরটাকে তৈরি করে নেব। তার জন্য দেখুন বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা নিয়ে নিয়েছি। প্রথমে এটা একদম ব্লেন্ডারে আমি দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, বড় চামচের 2 চামচ তেঁতুলের কাঠ ও বড় চামচের 2 চামচ চিনি। সব কিছু এখানে দেওয়া হয়ে গেছে। অল্প পরিমাণ আমি লবণ অ্যাড করে দিলাম। তারপর এর একটা মিহি পেস্ট কিন্তু আমি তৈরি করে নেব। এখানে কিন্তু কোনোভাবেই জল দেওয়া যাবে না। জল দিলে কিন্তু ব্যাটারটা একদমই পাতলা হয়ে যাবে। এরপর পনির পাসিন্দার পনিরটাকে কেটে নেব। পনিরটাকে প্রথমেই 4 টুকরো করে একটু বড় বড় সাইজ করে কিন্তু কেটে নিলাম। এরপর ওই একটা একটা টুকরোকে কিন্তু খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে কাটবো না, মিডিয়াম সাইজ করে এগুলোকে কেটে নেব। দেখুন ঠিক এইভাবে সুন্দর করে কিন্তু সবগুলো পনিরকে কেটে নিতে হবে। সমস্ত পনিরগুলোকে কিন্তু আমার কাটা হয়ে গেছে। এরপর পরিমাণ মতো গোলমরিচ পনিরের ওপর কিন্তু আমি ছড়িয়ে দিচ্ছি। এইভাবেই যাতে প্রতিটা পনিরের গায়ে গোলমরিচ থাকে, সেই জন্য প্রতিটা পনিরের গায়ে কিন্তু গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম। তারপর হাতের সাহায্যে খুব ভালো করে এগুলোকে মাখিয়ে নেব। চলুন এবার ব্যাটারটা তৈরি করে নেওয়া যাক। ব্যাটারটা তৈরি করার জন্য প্রথমেই দেবো বড় চামচের 2 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার এবং পরিমাণ মতো লবণ ও গোলমরিচ গুঁড়ো। আর কালারের জন্য দেব 1/2 চামচেরও কম কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর সমস্ত কিছু উপকরণগুলোকে খুব ভালো করে একটু চামচের সাহায্যে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা পাতলা ব্যাটারটা আমি তৈরি করে নিলাম। চলুন এবার পাসিন্দাগুলোকে গুঁড়ে নেওয়া যাক। প্রথমে একটা পনিরের স্লাইস নিয়ে এর মধ্যে 1 চামচের মতো ধনেপাতার যে পুরটা, সেটা ঠিক এইভাবেই চারদিকে ছড়িয়ে আমি দিয়ে দেব। তার ওপর আরেকটা পনিরের স্লাইস নিয়ে যে দিকটা গোলমরিচ গুঁড়ো লাগানো হয়েছে ঠিক সেটা ভেতরের মধ্যে দিয়ে ওপরটা ঠিক এইভাবেই আমি এগুলোকে সব গড়ে নিচ্ছি। দেখুন সবগুলো কিন্তু ঠিক এইভাবে গড়ে নেওয়া হয়ে গেছে। চলুন এবার এগুলোকে ভেজে নেওয়া যাক। এরপর একটা পনিরের পিস এইভাবে নিয়ে একটা চামচের সাহায্যে ব্যাটারের মধ্যে দিয়ে 2 পিঠ খুব ভালো করে কোট করে নিতে হবে। তারপর চামচের সাহায্যে তেলের মধ্যে ছেড়ে দেব। প্রথমেই তেলটা কিন্তু খুব ভালোভাবে আমরা গরম করে নিয়েছি। তারপর কিন্তু একদম লো আঁচে এগুলোকে ভেজে নেব। তেলে ছাড়ার বেশ কয়েক সেকেন্ড পর কিন্তু পনির পাসিন্দাগুলো ফুলে উঠবে। এভাবেই যখন ফুলে উঠবে তখন একটা খুন্তির সাহায্যে কিন্তু আমি অপর দিকটাও পাল্টে দেব। তারপর খুব ভালোভাবে এগুলোকে আমি ভেজে নেব। হালকা একটা ব্রাউন কালার চলে এলে কিন্তু এগুলো এবার আমি তুলে নেব। তারপর টমেটো সসের সঙ্গে সার্ভ করব গরম গরম পনির পাসিন্দা। রেসিপিটি আপনারা দেখতেই পেলেন, খুবই সহজ। আপনারাও বাড়িতে কিন্তু এটি অবশ্যই একবার তৈরি করুন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে অন্য একটি রেসিপির সঙ্গে।